ঠাকুরমার ঝুড়ির গল্প বলতেছি না, এদিকে এদিকে, ঠাকুরমার ঝুড়ির গল্প বলতেছি না, বুখারি বলতেছি, বুখারি। সামনে রোজার মাস আইতেছে, আর এক বুদ্ধি কমাইছে একটা। আল্লাহর নবী রমজান মাস চলছে, ফরজ হুকুম, আল্লাহ কইছে খাবি না, বিবির কাছে যাবি না। আমি গেছি গা, আল্লাহর নবী আমার রোজা তো আমি ভাঙা লাইছি। আল্লাহর রাসূল বললেন ঠিক আছে, রোজা ভাঙছর জরিমানা দিয়ে ঠিক করে আলাম। কি জরিমানা? একটা গোলাম আজাদ করবি। কি কর নবী, আমি নিজেই গোলাম মার্কা, আমার কোনো গোলাম টোলাম নাই, গরিব মানুষ, আমি এটা কেমনে করবো, একটু নরম করেন, সহজ করেন। আল্লাহর রাসূল বললেন তাহলে 60টা রোজা রাখবি। বুখারী, 60টা রোজা রাখবি। সে একটা পারি না, সারা লাইছি কাম, আর এইরকম বুঝা লয়া পারি যাম দিমু পিট দিয়ে আমারে একটাই তো ঠিক রাখতে পারি না। আল্লাহর রাসূল আমারে এরকম কঠিন কিছু দিবেন না, সহজ করে দেন, আর একটু সহজ করে দেন। আল্লাহর নবী বলে তাহলে 60 জন মিসকিন খাওয়ায় দে, 60টা মিসকিন খাওয়ায় দে। সাহাবী কয় নিজেই খাওয়ান পায় না, আরেকজনকে খাওয়ান। আমার কোনো খানা পিনা কিছু নাই, আমার কাছে কিছু নাই। নবীজির কাছে একটা পুটলা আছে, যে পুটলার ভিতরে আটা আছে, খেজুর আছে, নাস্তা পানি আছে, খাবার দাবার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال النبي صلى الله عليه وسلم أعدت للمتقين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শিমরাইলকান্দি কবরস্থান এবং 4 মাশায়েখ ব্রাহ্মণবাড়িয়ার আকাবির সহকারে মরহুমিনদের রুহের মাগফিরাত কামনায় 18তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইকো বন্ধ করো, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহর দরবারে শুকর, এই গভীর রাতে, মাঝ রাতে, মাহফিলের শেষ প্রান্তে, দুদিনব্যাপী সম্মেলনে আল্লাহ তাআলা উলামাদের নসিহতের দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন যাদেরকে, আল্লাহ পাকের অপার দয়া যে জিন্দগির একটি রজনীর সিংহভাগ উলামাদের সোহবতে কেটেছে,
শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। উলামায়ে দ্বীনগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আমি সূরা আলে ইমরান থেকে 133 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে হাদিস পেশ করেছি, এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা। এই পৃথিবী থাকার জায়গা না, এই পৃথিবী থেকে সকলকে কবরস্থান, কবর জগতে, বরজখের জগতে সকলকেই যেতে হবে। আমাদের এই মুরব্বীরা যেমন গেছেন, আমাদেরও এরকম যেতে হবে। যাওয়ার আগে মুত্তাকি হিসাবে আল্লাহর কাছে স্বীকৃতি পেতে হবে। মরণের আগে যদি কেউ মুত্তাকি স্বীকৃতি পেয়ে যায়, তাইলে তার কামিয়াব। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, জান্নাত তাকে দান করবে। কারণ জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকির জন্য বানাইছেন। আল্লাহ তাআলা পাক, আল্লাহর জান্নাত পাক। আল্লাহর জান্নাতে যারা যাবে তারা পাক। নাপাক সহ কোনো বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে ঢুকাবেন না। এ কারণে যে কোনো মূল্যে বান্দাকে পাক হইতে হবে আগে। যখন বান্দা পাক হবে, পবিত্র হবে, ইমানদার, তখন জান্নাতে যাবে। যে ইমানদার দুনিয়ায় পবিত্র রয় তাকে মুত্তাকি বলা হয়। আর যে ইমানদাররা পবিত্র হওয়ার মেহনত শুরু করে দেয়, তাদেরকে আল্লাহ মুত্তাকি হিসেবে গণ্য নেয়। যদি কেউ পুত পবিত্র দুনিয়াতে না হয়, যারা হয় কাদ আফলাহা মান তাযাক্কা, যারা দুনিয়াতে পবিত্র হয় তারা সফল হয়ে যায়। আর যে কালিমা ওয়ালা দুনিয়ায় পবিত্র হয় না, তাকে ইমানদার হওয়ার পরেও তার গুনার ময়লা আবর্জনাকে সাফ করার জন্য আল্লাহ তাআলা মুমিনে আসিকেও দোজকের আগুনে তাজকিয়াতান, তাকে দোজকে নিক্ষেপ করবেন। যতক্ষণ না পর্যন্ত রবের কাছ থেকে ক্ষমা না পাবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢোকার উপযুক্ত কেউ হবে না। এ কারণে সারিউ ইলা মাগফিরাহ, আগে মাগফিরাত লও, তাহলে জান্নাত কনফার্মেশন হয়ে গেল। জান্নাত পাক বান্দাদের জন্য, নাপাকদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানান নাই। কতটুকু নাপাক হলে জান্নাতে ঢোকা যাবে না? এক জাররা নাপাক সহ জান্নাতে ঢোকা যাবে না। কতটুকু নাপাক হলে জাহান্নামে যাওয়া লাগতে পারে? একটি গুনাহ যদি কারোর আমল নামায় থাকে, তাকে দোজকে যাওয়া লাগতে পারে। একটা কবিরা গুনাহ দোজকের আগুনে ফেলার জন্য যথেষ্ট, একটা কবিরা গুনাহ। এক নুকতা নে মুঝে মুহরিম সে মুজরিম বানা দিয়া, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा वो दगा समझता रहा। জান্নাতি জাহান্নামী হইতে বেশি লাগে না, একটা গুনাহই যথেষ্ট হয়। যেমন মুহরিম মুজরিম হইতে একটা নুকতাই যথেষ্ট হয়। মিম হা রা মিম, মুহরিম সম্মানী জান্নাতি, আর একটা নুকতা লাগানো হয়েছে, হায়ের নিচে একটি নুকতা পড়েছে। এবার হয়েছে মুজরিম, অপরাধী, দোজখী, একটা নুকতা। एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। दाल आइन अलिफ दुआ, একটা নুকতার কারণে দাগা, দোয়া কল্যাণ কামনা, দাগা ব্যথা দেওয়া, কষ্ট দেওয়া।
একটা নুক্তার কারণে মুহরিম থেকে মুজরিম, একটি কবিরা গুনার কারণে, একটা গুনার কারণে। এ কারণে প্রকৃত মুমিন যারা, তারা একটা গুনাহ কবরে নেয় না। প্রকৃত মুমিন কারা? তারা হলো সাহাবায়ে কেরাম, যাদের ব্যাপারে আল্লাহ পাকের ইলান উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমরা তো দাবিদার মুমিন, আর সাহাবীরা হলো প্রকৃত মুমিন। সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন। এই প্রকৃত মুমিন যে সাহাবায়ে কেরাম, সাহাবীরা একটা গুনাহ কবরে নিয়ে যায় নাই। তাদের জীবনে গুনাহ হয়েছে, কিন্তু তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই। জেনা হয়েছে, মাপ লইয়া তারপরে কবরে গেছে। মদ পান করেছে, মাপ লইয়া কবরে গেছে। তহমত দিয়েছে কাউকে, ক্ষমা লইয়া তারপরে কবরে গেছে। কোন সাহাবী শরীয়তের সামান্য গাফলাত করেছে, তার জন্য আল্লাহর সন্তুষ্টি লইছে, তারপরে কবরে গেছে। যুদ্ধে যাইতে কইছে নবী, পিছে পড়ছে, যায় নাই। আগে ক্ষমা লইছে, তারপরে মরছে। একটা গুনার নাপাক, একটা কবিরা গুনার নাপাক। জামাতে সাহাবার একজনও একটা গুনাহ কবরে নেয় নাই। আর আমরা হলো নিশ্চিন্ত মনে গুনালয়ে ঘুরি। একটা গুনাহ সহ জান্নাতে যাওয়া যাবে না, এটা সাহাবায়ে কিরাম জানতেন। এক নুকতা নে মুঝে, এক নুকতা নে মুঝে मुहरिम से मुजरिम बना दिया, मैं दुआ करता रहा और वो दगा समझता रहा। সুতরাং মরার আগে গুনাহ মাফ হইতে হবে, কারণ জান্নাতে গুনাহ সহ যাওয়া যাবে না। গুনাহ সহ জান্নাতে কেউ আমন্ত্রণ নিমন্ত্রণ পাবে না। যখন গুনাহ মুক্ত হবে তখন মাফ পাবে। হ্যাঁ, এবার কেউ যদি মরার আগে দুনিয়াতেই গুনাহ ধুয়া ফেলায় ইস্তেগফারের মাধ্যমে, তাহলে তো সে কামিয়াব হয়ে গেল। যার তওবা কবুল হয়ে গেল, আল্লাহর খাতায় যে খোদা ভীরু হিসাবে লিখিত হয়ে গেল, যার ভেতরে তাকওয়া পাওয়া গেল, মরার আগে আল্লাহ তারে মাফ করে দিবে। সে আল্লাহকে ভয় পেয়েছে, আল্লাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ পাক তো বান্দার জন্য রহমান, অতি দয়ালু, অনেক দয়ালু, মেহেরবান, সর্বোচ্চ, যে দয়ার সীমা নাই, এত মেহেরবান খোদা। যেহেতু আল্লাহ তাআলা সর্বোচ্চ মেহেরবান, এ কারণে আল্লাহর রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মত সব আল্লাহর জান্নাতে যাবে। যারা কালেমাওয়ালা সব জান্নাতে যাবে, সব জান্নাতে যাইব, তবে আগে আর পিছে হইব। যারা দুনিয়ার জমিনে ক্ষমা লইব, মাহফিলে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ মাপ চাই, মাফ করে দেন। ক্ষমা লইছে, আল্লাহওয়ালাদের সোহবতে গেছে, মাপ চাইছে। লাইলাতুন নিসফু মিন শাবান পাইছে, মাপ চাইছে। ক্ষমার মাস রমজান পাইছে, মাপ চাইছে। শেষ রাত্রে সবাই ঘুমাইছে, ও উঠা কয় মাপ চাই। আল্লাহ তাআলার কাছে যারা মাপ চাইছে হায়াতে, দুনিয়ার হায়াতে যারা ক্ষমা লইয়া ফেলাইছে, এরা মরার সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। এই ক্ষমাটা অনেক সময় ছোটখাটো তাকওয়ার কারণে আল্লাহ দিয়ে দেয়। এ কারণে বনি ইসরাইল এর বর্ণনা আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বনি ইসরাইল সম্পর্কে যে খবরগুলা আমাদের দিয়েছেন, কিসসাতু বনি ইসরাইল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির পক্ষ থেকে বনি ইসরাইলের ওয়াকিআত যা হাদিসে বর্ণিত হয়েছে,
মা যুকিরা আন বনি ইসরাঈল আলাদা তারজামাতুল বাব করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে আনছেন যে ছোট ছোট কারণে মহান আল্লাহ বড় বড় আসামিরে মাফ করে দিছে। তার ভেতরে একটা হলো সারা জিন্দেগি কাফন চুরি করছে, আল্লাহ তাআলা তার খোদা ভীতির কারণে তাকে মাফ করে দিয়েছে, সে মুত্তাকি বিবেচিত হয়েছে, এ কারণে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিছে। নবীজি বলছেন, খবরদাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী নিজে নিজের কিতাবে খবরটা নিয়ে আসছে। কাফন চোর সারা জীবন কাফন চুরি করছে, কিন্তু মরার আগ দিয়া কাফন চোর তার সন্তানদেরকে ডেকে বলে, এই সন্তানরা, সারা জিন্দেগি অন্যায় করেছি, মরলে আমার ছাড় নাই, আমি আমার আল্লাহরে ভয় পাই, আল্লাহর সামনে দাঁড়াইতেও ডরাই। সুতরাং সন্তানরা, তোমাদের প্রতি আমি পিতার পক্ষ থেকে ওসিয়ত হলো, আমি মইরা গেলে আমাকে আগুন দিয়া পুরায়া ছাই বানায়া দিবা। আমার গোশতগুলো সব যখন পুইরা ছাই হয়ে যাবে, আমার এই পুরা ছাইগুলাকে দুই ভাগ করবা, এক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই পানিতে ভাসাইয়া দিবা। আল্লাহর সামনে যেন আমার দাঁড়াইতে না হয়। সন্তানেরা বাবার ওসিয়ত মাফিক বাবার লাশ পুরায়া ছাইগুলারে ভাগ করে অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে। নাই হয়ে গেছে, বাতাসে হারায় গেছে, পানিতে হারায় গেছে। কিন্তু মহান আল্লাহ তাকে আল্লাহ তাআলা আবার পুনরায় আল্লাহ তাআলা খাড়া করছে। বাস বাদাল মাউত ইমানের গুরুত্বপূর্ণ একটা জুজ। বাস বাদাল মাউত, নাস্তিকরা বাস বাদাল মাউত মানে না। নাস্তিকরা বলে মরার পরে আর পুনর্জীবন নাই, পচে গেলাম, শেষ হয়ে গেলাম, আর পুনর্জীবন নাই। কিন্তু মুমিনের ঈমান হলো আছে পুনর্জীবন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আবার খাড়া হইতে হবে, দুনিয়ার হায়াত সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হবে, এটা ঈমান। কিন্তু নাস্তিকরা মনে করে পুনর্জীবন নাই। পুনর্জীবন বিশ্বাস করার নাম ঈমান। পুনরুত্থান, হিসাবের দিন পুনরুত্থান, এটা বিশ্বাস করার নাম ঈমান। এই ঈমান যদি সন্তানকে না শিখাও, সন্তানগুলা নাস্তিক হয়ে যাবে। প্রজন্মরে শিখাইবে না, প্রজন্ম নাস্তিক হয়ে যাবে। এখানে ওলামায়ে কেরাম বাস বাদাল মাউতের আলোচনা করেন। আল্লাহর রাসূল নিজেও বাস বাদাল মাউতের আলোচনা করছেন। আল্লাহর রাসূল বলেন, হাদিসে আল্লাহর রাসূল বলতেছেন, সে তো হারায় গেছিল, পানিতে হারাইছে, বাতাসে হারাইছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে জমা করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বাতাসকে বলছে, আয় বাতাস, একজন লুকাইছে, বাইর কর। পানিকে বলেছেন, একজন লুকাইছে, বাইর কর। কারণ পানি বাতাস কার গোলাম? জোরে বলেন, পানি বাতাস কার গোলাম? আল্লাহ জমা হইতে বলছে, জমা করে দিচ্ছে। এবার বলুন তো, আল্লাহ তাআলাকে হারিয়ে যাওয়া এই জাররা জাররাকে জমা করতে সক্ষম না অক্ষম? সক্ষম। হাসিনা দল গুছাইতে অক্ষম, কিন্তু আল্লাহ তাআলা জাররা জাররা গুছাইতে। আল্লাহ তাআলা তো আমাদের মতো না। আল্লাহ তাআলার শান হলো আল্লাহ তাআলা কাদির মুতলাক, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি কাদির মুতলাক, যা চান তাই করেন। আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন, যদি কোনো কিছুর ইচ্ছা করেন বলেন হও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। অক্ষমতা নাই যার, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। অক্ষমতা যার নাই, তিনি কে?
আর মানুষের অক্ষমতা আছে। হাসিনা সক্ষম না অক্ষম? অক্ষম। জোরে বলো। হাসিনা অক্ষম না সক্ষম? অক্ষম। অক্ষম বিদায় খাইতে পারে নাই, অক্ষম বিদায় থাকতে পারে নাই, অক্ষম বিদায় হেলিকপ্টারে চলে পালায় যেতে বাধ্য হয়েছে, অক্ষম বিদায় আসতে পারতেছে না। মানুষ হলো অক্ষম। ডক্টর ইউনূস কি সক্ষম না অক্ষম? অক্ষম। অক্ষম। সময় মতো দেওয়া যাবে অক্ষম। ঠিক। আমেরিকার প্রেসিডেন্ট সক্ষম না অক্ষম? অক্ষম। ট্রাম্প সক্ষম না অক্ষম? সারা দুনিয়ার সব মানুষ সক্ষম না অক্ষম? অক্ষম। যে এটা বুঝতে কি এত ওয়াজ লাগে নাকি? বাথরুমে গেলেই তো বোঝা যায় অক্ষম। আমাদের এক হুজুর বলে, আমাদের এক উস্তাদ আমাদেরকে বলে, মানুষ যে অক্ষম। सरापा आजिज़ी होने निबंदा कर दिया हमको, सरापा आजिज़ी होने निबंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल में आरज़ू होता। মানুষ অক্ষম। অক্ষমতার কারণে মানুষ বান্দা আর আল্লাহ সক্ষম। আমাদের মাওলা কি? জোরে বলেন কি? সক্ষম মালিকের নাম কি? চিৎকার করে বলেন। মূর্তি সক্ষম না অক্ষম? প্রমাণ হয় কি হয় না? আগুন সক্ষম না অক্ষম? প্রমাণ হয় কি হয় না? কথা বলে না, হয় কি হয় না? আগুনের অক্ষমতা কোরআন দিয়ে প্রমাণিত। ইব্রাহিমের জ্বালাইতে পারে না। মূর্তি তো আমগোর সামনে নিজেরাই ভাঙ্গা ফেলায়। অক্ষমতা। সব কিছু অক্ষম। যত কিছু আছে, যত মখলুক আছে, সব অক্ষম। অক্ষম। সূর্য তেজ নিয়ে উঠে যে পুরায় আলাম, জ্বালায় আলাম, গরম দিয়া জমিন ফাড়ায় আলাম, কিন্তু অক্ষম। মানুষ এসি লাগায় চুপ করে বয়ে থাকে। সূর্য অক্ষম, চাঁদ অক্ষম, তারকা অক্ষম, বাতাস অক্ষম, বাতাস অক্ষম। যত কিছু আছে, পানি অক্ষম, পানি অক্ষম। যত মাখলুক আছে সব অক্ষম। গ্রুপ লিমিটেড। সক্ষম একজন, তিনি কে? আমাদের এক হুজুর কয়, বাথরুমে গেলে সব মানুষ বুঝে সে অক্ষম। কেমনি কয়? না, মোতা কন্ট্রোল করতে পারে না, সুগার বেশি, পেশাব ধরে রাখতে পারে না, চেন সব সময় বানায় রাখে, যে কোনো সময় ইমার্জেন্সি ডোর যেন কাজে লাগে। অক্ষম। যে ইমার্জেন্সি ডোর লাগে, হে যে চিন্তা করবো বাড়ির থেকে মুইটা বাইরে এলাম, বাড়িতে আবার মুতমো, কাজ হইব না। জাগা মতো চাপ দিলে চেন খোলায় দিব। ইমার্জেন্সি ডোর, ইমার্জেন্সি ডোর, কারণ অক্ষম। বাথরুমে গেলে বোঝা যায় অক্ষম। কি সুন্দর টাইট হয়ে বইরা ইন কইরা যায় বইছে, সব খুলে লাইতেছে, কারণ হাগু ধরেছে, হাগু ধরেছে। শুধু মুতো ধরেনি যে চেন খুলে ছেড়ে দিবে, হাগুই চাপ দিয়েছে। যদি হাগু শুধু করণ যাইতো, তাহলে পিছনে একটা চেন লাগাইতো। শুধু যেমন মতন যায়, হাগু যদি করণ যাইত, মোতা ছাড়া যদি হাগু করণ যাইতো, তাহলে পিছে একটা চেন লাগাইতো। কিন্তু হাগু এমন কাম যেটা হাগিতে গেলে মতিয়া দেয়। সে যদি বুশ ব্লেয়ারও হয়, এরপরেও হাগিতে গেলে মতিয়া দেয়। এত অক্ষমতায় জর্জরিত হলো ইনসান। আর যার কোনো অক্ষমতা নাই, সে হলো আমার মালিক রহমান। কোনো অক্ষমতা নাই। বাতাসকে বললেন, এই বাতাস বাইর কর। পানিরে বললেন, একজন লুকাইছে, বের কর, বের কর। তো পানি বাইর করে দিছে, বাতাসেও বাইর করে দিছে। আল্লাহ কয়, কিরে এত নাটক করছিলি কি লেগে? মরলি কেন? মরার পরে নিজের পুললি কেন? মরার পরে নিজের পুললি কেন? এভাবে নিজের নাই করলি কেন? ছাই হইলি কেন? পানির ভিতরে ঢুকলি কেন?
বাতাসের ভিতরে উঠলি কেন? এত ড্রামা করলি কেন? কি লেগে করছিস? এইগুলা কেন করছ? জবাব দাও। বান্দা বলে, আপনার ভয় ছাড়া অন্য আর কিছু না, আপনার সামনে দাঁড়ানোর সাহস পাই না। আল্লাহ বলেন, যেহেতু মুত্তাকি প্রমাণিত হয়েছ, যাও দোজখ মাফ করে দিলাম, জান্নাত দিয়ে দিলাম। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে বলেন। ভয় পায় কাকে? ভয় পায় কাকে? ভয় পায় কাকে? এই কারণে আল্লাহ তাআলা দোজখ মাফ করে দিছে। কারণ কি? মুত্তাকি প্রমাণিত হয়েছে। মুত্তাকি। মুতাকাল্লিমিনরা বলে, হায় রে, কেউ কেউ বলে, এতরাজ করেছে হাদিসের উপরে, ওই যে দেখো সে তো বাস বাদাল মৌত অস্বীকার করে, তাছাড়া নিজেরে পড়ল কেন? নিজেরে যেহেতু পড়ছে বোঝা যায় বাস বাদাল মৌত বিশ্বাস করে না। নিজেরে পুইরা নিজেরে যেহেতু লুকাইছে বুঝে, তাইলে বোঝা যায় সে বাস বিশ্বাস করে না। না না, এই ইশকালের জবাব হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না বুকা 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 জাহিলুত তাকদীর, জাহিলুত তাকদীর, জাহিলুত তাকদীর। সে তকদীর সম্পর্কে অত জ্ঞান টেন রাখে না, বুদ্ধি কম, আকল কম, জ্ঞান কম, এর লেগে কাম করছে। যার জ্ঞান বেশি হয় সে একরকম করে, যার জ্ঞান কম হয় সে আর এক রকম করে। আর জ্ঞান যদি কোনো বাচ্চার কম হয় তাহলে বাপের আচরণ ওই বাচ্চার সাথেও সহজ হয়। ছাত্রর যদি জ্ঞান কম হয়, ওই ছাত্রর সাথে উস্তাদের আচরণ শিথিল হয়। উম্মত যদি জ্ঞান কম হয়, নবীর আচরণ উম্মতের সাথে শিথিল হয়। মসজিদের ভিতরে একটা আইছে আরবি, আকল কম, বালাকা ইমান ফিল মসজিদ, ফাবালাকা ইমান ফিল মসজিদ। মসজিদের ভিতরে দাঁড়াই মেরে দিছে, পেশাব করে ফেলাইছে মসজিদের ভিতরে। সাহাবীরা যারা আকলমন্দ যারা, তারা কয়, হেই হেই হেই, এখানে মুতস কেন? নবী কয়, ধমক দিও না, ও বুঝে না, ছাইরা দাও, পেশাবের মাঝখানে থামায় না, করতে দাও। হ্যাঁ হ্যাঁ, করো 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 করো। রাসূল কয়, করো করো, ওরে করতে কইছে, পেশাব করে লাইছে। এবার আল্লাহর রাসূল বলে, তোমরা পানি দিয়ে সাফ করে দাও। আর তারে ডাক দিয়া মাথায় হাত দিয়ে বলে, এটা মসজিদ, এটা জিকির করার জায়গা, এটা তিলাওয়াত করার জায়গা, এটা নামাজ পড়ার জায়গা, এখানে মতো করতে হয় না। সুন্দর করে আল্লাহর রাসূল বুঝাইয়া দিছেন। বুঝাই দিলে কয়, আর করবো না কোনোদিন। এর আগে যে করছে, কেন করছে? আকল কম, বুদ্ধি কাম করে না, নবী তারে দমক দেয় না। আরাক আরবি, এগুলো সব বুখারীতে আছে, কিন্তু আরাক আরবি আসছে রাসূলের কাছে। সব বুখারীর, ঠাকুরমার ঝুরির গল্প বলতেছি না, এই এই মগা, এই এদিকে এদিকে, ঠাকুরমার ঝুরির গল্প বলতেছি না, এই বুখারী বলতেছি, বুখারী। আরাক আরবি আসছে, আইসা আল্লাহর রাসূল রে বলে, সামনে রোজার মাস আইতেছে, আরাক বুদ্ধি কমাইছে একটা। আল্লাহর নবী, রমজান মাস চলছে, ফরজ হুকুম, আল্লাহ কইছে খাবি না, বিবির কাছে যাবি না। আমি গেছি গা, আল্লাহর নবী, আমার রোজা তো আমি ভেঙা লাইছি। আল্লাহর রাসূল বললেন, ঠিক আছে, রোজা ভাঙছর, জরিমানা দিয়ে ঠিক করে আলা। কি জরিমানা? একটা গোলাম আজাদ করবি। কি কর নবী, আমি নিজেই গোলাম মার্কা, আমার কোনো গোলাম টোলাম নাই, গরিব মানুষ, আমি এটা কেমনে করবো, একটু নরম করেন, সহজ করেন। আল্লাহর রাসূল বললেন, তাহলে 60টা রোজা রাখবি। বুখারী, 60টা রোজা রাখবি। সে কয়, একটা পারি না, সেরা লাইছি কাম, আর এইরকম বুঝা লয়া পারি যাম, দিমু পিট দিয়ে আমারে একটাই তো ঠিক রাখতে পারি না। আল্লাহর রাসূল আমারে এরকম কঠিন কিছু দিবেন না, সহজ করে দেন, আর একটু সহজ করে দেন।
আল্লাহর নবী বলে তাহলে 60 জন মিসকিন খাওয়ায় দে, 60টা মিসকিন খাওয়ায় দে। সাহাবী কয় নিজেই খাওয়ান পায় না আরেকজনের খাওয়ান, আমার কোনো খানা পিনা কিছু নাই, আমার কাছে কিছু নাই। নবীজির কাছে একটা পুটলা আছে, যে পুটলার ভিতরে আটা আছে, খেজুর আছে, নাস্তা পানি আছে, খাবার দাবার আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুটলাটা তারে দিয়া কয় এই যে নাও আটা খেজুরওয়ালা বস্তা একটা তোমার হাদিয়া দিয়ে দিলাম, এটা দিয়া খাওন খাওয়ায় দাও, মিসকিনদেরকে খানা খাওয়ায় দাও। বস্তাটা কোন রকম কষ্ট মষ্ট করে মাথার উপরে তুললা আল্লাহর রাসূলের দিকে তাকায় কয় আর এই বস্তাটা আমারই দরকার, কারণ গোটা মদিনায় খুঁজা দেখছি আমার সাথে গরিব আর কেউ নেই, অনুমতি দিলে এটা আমি খায়ালাই। বস্তা লজ্ঞা ভাগ্যা পড়ছে, জাহাকান নবী নবীজি হাইসা দিছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছে। নবী হাইসা দিছে কেন? অন্য হাদিস প্রমাণ করে নবী হাসে কেন? আল্লাহ যখন হাসে নবীও তখন হাসে। এই কারণে হাদিসে মুসালসাল বিযিহক আস, বুখারীর আলফাজ হাইসা দিছে নবী। আবার হাদিসে মুসালসাল বিযিহক ইবনে মাসউদ বলে আল্লাহর রাসূল আপনি হাসেন কেন? আল্লাহর রাসূল বলে আমি হাসি আল্লাহ হাসে এজন্য আমি হাসি। তার মানে হলো এর রোজা ভাঙার কারণে হাসা যে দিছে একে আর এর পিটনি দিবে, বুদ্ধি কম হওয়ার কারণে আল্লাহ হাসি দিয়া বলে দিছে থাক নবী ওরে ছেড়ে দেন, আমিও ছেড়ে দিছি। সুবহানাল্লাহ। জাহিলুত তাকদীর যদি কেউ হয় তাহলে তার জন্য মুআমালা আসান হয়। এ কারণে আল্লাহ কয় ঠিক আছে আমার ভয়ে নিজেরে পুড়ছ, আমার ভয়ে নিজেরে ছাই বানাইছ, আমার ভয়ে বাতাসে পানিতে লুকাইছো, যা এই তাকওয়ার কারণে তোরে মাফ করে দিলাম, এই তাকওয়ার কারণে মাফ করে দিলাম। ইবনুল হাজার আসকালানি হাফিজুদ দুনিয়া হাফিজুল হাদিস, ইবনুল হাজার আসকালানি শারিহুল বুখারী, তিনি বলেন আসলে লোকটা জাহিলুত তাকদীর না, সে জানে আল্লাহ আবার খাড়া করবে, সে জানে জাহিলুত তাকদীর না সে, কিন্তু তার আরেকটা গুণ হলো খোদা ভীতির পাশাপাশি তার ভেতরে সিগারুন নফস আর অপরাধের স্বীকারোক্তি আছে। নিজেকে নিজে ছোট মনে করে আর অপরাধ করে কয় হ্যাঁ আমি অপরাধ করছি, আমগো বুবুর মতো না, হাসিনার মতো না। তিনি কয় কই আমি কি করছি, আমার কি দোষ? হে যে বিডিআর মারলো, শাপলা চত্বরে মানুষ হত্যা করলো, শহীদ বাড়িয়াকে রক্তে লাল করলো, চট্টগ্রামকে লাল করলো, মাসুম মাসুম বাচ্চাদের পরে গুলি করে হাফেজ মাসুদকে শহীদ করলো, এদেশের রাজপথে স্কুল কলেজের নিষ্পাপ যুবকদের লাশ ফেলে দিল, সব ভুলে গেছে আমি কি করছি, আমার কি দোষ? নিজের দোষ দেখে না। কিন্তু ইবনুল হাজার আসকালানি বলে এই কাফন চোরার গুণ হলো সে যে চোর তার চুরি সে দেখে। এ কারণে সে কয় আমি তো ছোট একটা কাফন চোরে না, আমার কি আল্লাহ আর খুঁজবো, আমার কি আল্লাহ আর ধরবো, আমি তো কাফন চোর। যে রাজার রাজাকে বিচার করবো, হাসিনার বিচার করবো, ব্লেয়ারের বিচার করবো, ট্রাম্পের বিচার করবো, ক্লিন্টনের বিচার করবো, আমার কি আর ধরবো? আমি তো একটা কাফন চোরা মাত্র, আমি নিজের একটু আড়াল করে আলাই। নিজেকে নিজে ছোট মনে করে নিজেকে আড়াল করেছে। শারিহুল বুখারী ইবনুল হাজার আসকালানি বলে এই যে তার ভিতরে গুণ আরেকটা বেশি পাওয়া গেছে, এর লেগে মহান আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিয়েছে। সুতরাং যারা রাজনীতি করো, দেশ চালাও, আকাম করে তো ভুল্লা যাও, কি আকাম করছে এটা তোমাদের মনে থাকে না। যদি আকাম করে কারোর আকাম মনে না থাকে তার তওবা নসিব হয় না, বেয়াদব তওবা নসিব হয় না তার। আর যদি আকাম
আকাম করার পরে আকাম কারোর স্মরণ থাকে? বুখারী শরীফে আছে 100 খুনের আসামি খুন গণনা করেছে, স্মরণ রেখেছে, ক্ষমা পেয়েছে। আর যখন অপরাধ না গণে তখন নিজেকে অপরাধী মনে না করে জনতাকে অপরাধী মনে করে আবার অপরাধের রাজ্য দখল করার জন্য ভারত সীমানা ডিঙ্গায় আবার গণভবনে এসে বসতে মনে চায়। মনে রাখবা, অপরাধীকে ইতিহাস কখনো ক্ষমা করে না, অপরাধীকে জাতি কখনো ক্ষমা করে না, অপরাধীকে আল্লাহ কখনো ক্ষমা করে না। এটা কেউ ক্ষমা করবে না, তোমাকে ক্ষমা করবে না। অপরাধটা দেখবা। তুমি মিয়া নামাজ পড়ো না, হুজুর নামাজ পড়ে, তোমার দাড়ি নাই, হুজুরের দাড়ি আছে, তুমি সূরা ফাতিহা পড়তে পারো না, মৌলবীর ভেতরে ইলম আছে, তারপরেও তোমার অযোগ্যতা তুমি দেখো না। তুমি কো আমরাও মানুষ, হুজুরও মানুষ। তুমি যে কিছু অযোগ্যতা তোমার আছে এগুলো তুমি দেখবা, তোমার কিছু ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে দেখবা। যারা নিজের ত্রুটি দেখে নামাজ পড়ে না এক ওয়াক্ত, তারপরেও কয় আমার মতো ভালো মানুষ এলাকায় আছে, নিজের অপরাধ দেখে না যে তার কখনো তওবা নসিব হয় না। এ কারণে আল্লাহ তাআলা বলেন মাগফিরাতের দিকে দৌড়াও, নিজেকে অপরাধী মনে করে মাগফিরাতের দিকে দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ তাআলা বলে জান্নাত আমি মুত্তাকি বান্দার জন্য বানাইছি। তোমার দৌড়, তোমার ঝাঁপ, তোমার রুনাজারি, তোমার ইস্তিগফার দিয়ে তুমি প্রমাণ করো যে তুমি আমাকে ভয় পাও। যদি তুমি আমার ভয় প্রমাণ করতে পারো তাহলে জান্নাত উইদ্দাতুল লিল মুত্তাকিন। আপনারা যে গভীর রাতে বসে আছেন এটিও একটি তাকওয়া। আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা কাফন চোরার ওই তাকওয়া যদি কবুল হয় তাহলে আপনাদের এটাও কেন কবুল হবে না? আল্লাহ তাআলা এই তাকওয়াটুকুনো কবুল করে জিন্দেগীর গুনাহ মাফ করে দিক। জোরে আওয়াজ করে বলেন আমিন। এবং কবরে যাওয়ার আগে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন আমিন। ইন্তজার করেছেন, দেরি হয়েছে, দুঃখিত, ব্যস্ততা বেশি, তাই সময় মতো আসতে না পারায় ব্যথিত, মর্মাহত। কিছু কথা বললাম, যা বলেছি এগুলো বোঝার চেষ্টা করা এবং নিজেদের ভুল ত্রুটিগুলোকে দুনিয়ায় ক্ষমা নেওয়ার মেহনত করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন। এই মজমাকে কবুল করেন, ওলামাদের মেহনতকে কবুল করেন, যারা এই আয়োজন করেছে তাদেরকে কবুল করেন এবং এই কবরবাসী যারা এই কবরস্থানে ঘুমিয়ে আছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আকাবির বুজুর্গ যারা হারিয়ে গেছেন তাদের দারাজাতকে আল্লাহ তাআলা বুলন্দ করেন। এই আশাবাদ ব্যক্ত করি আজকের হাজিরি এখানেই ইতি টানতাছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। মুরব্বিরা দোয়া করে দিবেন, দোয়া করে একসাথে এখান থেকে সবাই একসাথে বিদায় নেবেন। আর কেউ আছে? হ্যাঁ, তাহলে সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা